এর মধ্যে কি বলো ডাল স্বল্প করে দিই, মাও আছে মটর ডালের মধ্যে দেওয়া হয়েছে, খেটে খুঁটে বানা করেছি আর বড়া করেছি একটা খুব সকাল। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছি এখন সকাল, মানে অনেক সকাল, 5:45 বাজে। তা উঠেছি আরও অনেক আগে, সমস্ত কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে। আর এখন 5:45 বাজে। 5:45 শিবানী রাস্তায় কী করছে এটাই তোমাদের হয়তো প্রশ্ন হবে। রাস্তাঘাট ফাঁকা, একদম মানুষজন নেই আর কি। শিবানী এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে। ব্যাগের মধ্যে কি আছে বলো এত ভোরবেলায়? কালকে রাতে ফোন করেছে যে শিবানী তুমি সকালে একটু রাস্তায় দাঁড়াবে, তো আমি বুঝতে পারিনি। তারপর বললো যে এইটা তোমার জন্য নিয়েছি। আমি বললাম ঠিক আছে। তো ছেলেকে বলেছিলাম, ছেলে বললাম আমি যাবো না অত সকালে, ও একটুখানি শোয় জানো, সকালবেলা তখন পড়া নেই, ও একটু ঘুম কাতরমে, তাহলে থাক আমি যাব। তা উঠে বাথরুম সব ঘুরে মুখ টুক ধুয়ে তারপর চা বসাইনি এখনও। বড় চা করে আবার কোনোদিন আমিও করি সকালবেলা, তো বসাইনি। বড় মুখ বাথরুম গেছে, আমরা ততক্ষণ আসি। আমাদের বাড়ি থেকে তো এটা অনেকটা, আর আসাতে আর এখন এই সকালবেলায় ফার্স্ট সকালের সূর্য দেখো, বুঝেছ তো। আসাতে তোমার দেখছি যে কত রোদ্দুর। সকালে যারা সব সকালে কাজে বেরোয় তারা বেরোচ্ছে, মর্নিং ওয়াক করে সব চলে গেছে। আর বর চলে যাবে আর একটু পরে, কাজেই বেরোবে। তো গিয়ে এখন ঝটপট করে সব করি। তো চলো। তো বন্ধুরা এখন বসাবো চা, যেহেতু আজকে আমাদের নিরামিষ আছে আর কি, সেই কারণে ঘরের জলে তো প্রতিদিন চা করা হয়, কিন্তু আজ নিরামিষ বলে আজকে কল থেকে টাটকা জল। আর জলের অবস্থা দেখছো, জল একদমই পড়তে চায় না। এই জল একটু জোরে আস্তে আস্তে না প্রায় 6:30 7:30 বাজাবে। তো কাজ করতে অনেকটা ওই জন্যে দেরি হয়ে যায়। তো আমি জলটা নিয়ে নিলাম আর কি। আর গ্যাস তো কালকে মুছে রেখেছি আর কি। তো চলো চা বসিয়ে দিই। চাটা তো বড়ই বানায় সকাল সন্ধ্যার, ওর হাতে চা খাওয়ার না আমার একটা অভ্যাস লেগে গেছে। ও চা না করলে ভাল লাগে না। আমি চা ভালো করতে পারি না এত রান্নার মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছ চাটা টকবক করে ফুটছে। তো কিছু কিছু মানুষের মস্তিষ্কও এরকম টকবক করে ফুটে। কেন বলো? তাদের মস্তিষ্কটা কোন জায়গায় কাজে লাগাবে ঠিক বুঝতে পারে না। তার কারণ তাদের মস্তিষ্কটা তো অচল হয়ে থাকে। কারোর ভালো খাওয়া পড়া, ভালো থাকা দেখলে, ভালো কিছু দেখলে তখন এই মস্তিষ্কগুলো টকবক করে ফোটে, নাহলে এমনিতেই মস্তিষ্ক ঘুমিয়ে থাকে আর কি। আর এই দেখো বরমাসা হচ্ছে ছেলের সাইকেলটা ঠিক করার চেষ্টা করছে। সাইকেলে মনে হয় কিছু হয়েছে, যার জন্য হাওয়া থাকছে না। তো যেহেতু আমি চা করে দিয়েছি, তো একটুখানি সময় পেয়েছে, বললো সাইকেলটা আমি দেখে দিই, কেন ওর পড়তে যাওয়ার আছে। মানে কোনো রকম কাজের চলার মতো তো করে দাও, পরে দেখা যাবে। সেই সকালবেলা আর হচ্ছে চা খাচ্ছি। এখন কটা বাজে বলো? 9টা। সব কাজ করতে করতে ওষুধ খেয়ে এখনো বটিটা ধোয়া বাকি আছে। এত মশা আর একটা ভীষণ মাথা যন্ত্রণা করছে, চোখ যন্ত্রণা করছে। আজকে না 2 দিন ধরে করছিল, আজকে একটু বেশি হয়ে গেছে, বুঝছো। সাড়ে 9টা বাজে। আর 9:30-র মধ্যেই ছেলে বেরিয়ে যাবে এখনই ক্লাসে আর কি, কম্পিউটার ক্লাসে যাচ্ছে। তো ওখান থেকে পড়ে একবারে তারপরে বাড়ি আসবে, আস্তে আস্তে সেই দুপুর হয়ে যাবে। আর চান করে নিয়েছে, আর আমি জোর করে মুড়ি মেখে একটু খাইয়ে দিয়েছি। তো সকালবেলা তোমরা অনেকেই বলবে যে ওকে ভাত বা রুটি কেন দাও না। এক তো যখন যায় অতটা সময় থাকে না, সকালে এত কাজকর্ম করার পর আমারও সময় খুব কম হয়ে যায়। আর একার জন্য টিফিন করলে খরচাটা তো বেশি হবে বলো। বেরোলাম, দেখো চুড়িদারটা মানে পিঁপড়ে আছে, কামড়িয়ে যাচ্ছি পঞ্চায়েতে, বুঝেছ, সেই বইটা এন্ট্রি করাতে। দেখি আজকে গিয়ে পাই কি না। না, আজকে তো পঞ্চায়েতে গেলে পাবো না। বেরোনোর পরে তো মনে পড়লো, দেখা যাক। শনিবার পঞ্চায়েত বন্ধ থাকে, শনিবার আর রবিবার 2 দিনই পঞ্চায়েত বন্ধ। তো দেখা যাক। গ্যাসের গাড়ি এসছে, জিজ্ঞাসা করি কতদিনে মানে ডেলিভারি। বলতেই পারে না, আগে বলতে পারতো 2 দিনে কি 3 দিনে, কিন্তু এখন বলতে পারে না কদিনে ডেলিভারি, বুঝেছো। রোদ্দুরটা কম আছে, ছেলে পড়তে বেরিয়ে গেছে, রান্না বসাবো করে। আর সেই সকাল থেকে শরীরটা প্যাচ ম্যাচ করছে, বুঝেছো। মাথাটা যন্ত্রণা করছে, আর চশমা পরলে আমি চোখে দেখতে পাই না। মাথা যন্ত্রণার জন্য আমি
চশমাটা পরি আর চোখে দেখতে পাই না। ওই যাচ্ছে, ওরা আমাকে খুব ভালোবাসে। ও বাবা হচ্ছে ইসে কি বলে, আমার ভিডিও করাটা খুব পছন্দ করে, যে তুমি যেভাবে ভদ্রভাবে ভিডিও করো, মাঝে মাঝে আমাদের সামনে আসে, আমি তখন দেখি, বুঝেছো? তো হচ্ছে যাচ্ছি, মানুষের ভালোবাসা এটাই বড় কথা। আমার লোকের মাথায় টাকও মারতে হয় না, লোকের কাছে সেই ইনিয়ে বিনিয়েও বলতে হয় না, বুঝেছো? মানুষের ধারণা যে আজকে সকালবেলা আমাকে ব্যাগ ভরে জলে নেমে কচু শাক কেটে গিয়ে আমাকে দিয়ে গেছে, আমি কচু শাক ভালো খাই বলে, তার কাছে আমি চেয়েছি নাকি? সেই ছেলের পরীক্ষার সময় দেখা হয়েছিল, তো সে ভালোবাসার মানুষ, ভালোবাসে। কাল রাত্রিবেলা 10টা নাগাদ তখন ফোন করে বললো, শিবানী সকালবেলা একটু দাঁড়াবে রাস্তায়, আমি কচু শাক কেটেছি তোমার জন্য। মানে কতটা ভালোবাসে বলো তো, কে কার জন্য করে। ও যাচ্ছে সকালবেলা একটা কাজে, সেমিনারে যাচ্ছে, বড় জায়গায় যাচ্ছে, ভালো জামা কাপড় পরে সাজগোজ করে আমার জন্য কচু শাক নিয়ে আসে। আর হাতে ব্যথা করছে, দেখো এই হাত দিয়ে এই হাত ধরেছি। তো চলো যাই আগে। পঞ্চায়েত বন্ধ, ভাবলাম বেরিয়েছি যখন, কালকে বর চা পাতা নিতে ভুলে গেছে, চা পাতা একদম বারণ, চা পাতাটা নিয়ে যাই, দোকানও বন্ধ, দুটোই বন্ধ। না মানুষ থাকলে না একটু সংকোচ বোধ হয়, তো ওই দোকানও দুটো কাজ একটারও হলো না। মাঝখান থেকে এত গরম বলার কথা না। আমার বরের এক সময়ের বন্ধু ছিল, টোটো চালিয়ে যাচ্ছে, বুঝেছো? আমরা যার কাছে প্রথম জমি কিনেছি, এরাও কিনেছে, কিন্তু এদের টাকা বাকি থাকা সত্ত্বেও জমি রেজিস্ট্রি করে দিয়েছিল, জানো? বলেছিল বাড়ি করে তোমরা থাকো, আস্তে আস্তে শোধ করবে। সে তো কতগুলো টাকা বাকিও আছে, এখনও অবধি শোধ করতে পারেনি। কিন্তু আমাদের কপালটাই খারাপ, এই রকম বেরোলো। মন কষ্ট হয়, খারাপ লাগে, আর কি করব। আজকে এই সামনের মন্দিরটায় পুজো, বাৎসরিক পুজো আছে, তাই বলছিল। আর সেই ছেলে সকালে মুড়ি খেয়ে গেছে, আর আমি ওর সাথে দুগাল মুড়ি খেয়েছি, আর জল তেষ্টার জন্য মনে হয় গলাটা আমার শুকিয়ে যাচ্ছে, এত সহ্য হচ্ছে না। বরকে ফোন করলাম, কিছুই শোনা যাচ্ছে না, বরের কথাটা একদম কোনো আওয়াজ আসছে না, বুঝেছো? চলো, এতটা শরীর খারাপ লাগছিল, কিচ্ছু করতে পারিনি। আর দেখাই তোমাদের, কুমড়োর ডাঁটাটা কাটলাম টালি থেকে, এই যে তোমাদের বলেছি টাটকা শাক, তবে এর মধ্যে কি বলো, টালির বেশ নোংরা লেগে আছে। এই যে দেখো, এগুলোকে ধুতে হবে, কালো কালো ময়লা ঘরে ধুলে হবে না, বাইরে থেকে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে এটাকে রান্না করব আর কি, কাটবো ঘরে। এই যে পাতা কিছু যেটা সামনের দিকে হয়ে এসেছিলো, ডাঁটাটা মাথায় ব্যথায় লাগছিলো, বৃষ্টি হলেই নেমে যাচ্ছিলো, সেইগুলোই কেটে নিলাম। উপরে ছোটো ছোটো অনেক ডগ বেরিয়েছে, আর পিছনে একটা কুমড়ো হয়েছে, যার জন্য কাটতেও মানে মায়া লাগছে আর কি। আজকে বরকে টালিতে তুলে দেখাবো যে এই দুটো খেয়ে নিল নাকি। আর সামনেরও দুটো ডগ রয়েছে। আর কুমড়ো পাতা বাটা খুব ভালো লাগে, জানো তো? কুমড়ো পাতা বাটা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করবে, আমাদের তো বেশ ভালো লাগে। এটা ধুই ভালো করে। কুমড়ো শাকগুলো টালির এতটাই ময়লা যে কি বলবো। তবে জানো তো, শাকটা রান্না করেছি, এতটা টেস্ট হয়েছে মানে বলার কথা না। জানো, টাটকা জিনিসের স্বাদই আলাদা। এই সব সময় মানে সব কিছু ভাবনা, আমার বড়মশাই কিন্তু আগে সব কিছু ভেবেই কিন্তু প্রথমে জায়গাগুলো যখন এগ্রিমেন্ট করেছিলাম, 2 কাঠা করে জায়গার এগ্রিমেন্ট করেছিলাম। তার কারণ একটু সবজি লাগিয়ে যাতে খেতে পারি। আর সবজি লাগিয়ে খেলে কি বলে, আমাদের মতো ঘরে যখন বর্ষার সময় কাজকর্ম থাকে না, ওই বাড়ির কিন্তু শাক পাতা নাতা দিয়ে কিন্তু মানে দিন ভালোভাবে অনায়াসে হয়তো 2-4 দিন সপ্তাহ দিন চলে যায়। হ্যাঁ, 2 দিন যদি সবজি কেনার পয়সা হাতে থাকে, তো 2 দিন কিন্তু বাড়ির সবজি লাগিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, তাই না বলো? তো আর টাটকা সবজি খাওয়ার স্বাদই আলাদা। আর আমার সবথেকে ভালো লাগে লঙ্কা লাগিয়ে, টাটকা টাটকা লঙ্কা, কাঁচা লঙ্কা খাওয়া। দেখাই, দেখো, দেখতে পাচ্ছ জলে কত নোংরা, তা ভালো করে পরিষ্কার হয়নি। এটা কাটবো, ধোবো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। আর একবার ধুয়ে নিয়ে যাব, তারপর কাটবো, তাও ভালো করে চটকে চটকে ধোবো। ওটা ভিজা থাকবে, তখন ঝরে পড়বে। দেখেছো টালিতে এই হচ্ছে নোংরা। এই বালতিটা দেখছো ওখানে কতটা ফেটে গেছে, তবে ছোটো বালতিটা আমার অনেক কাজে লাগে, জানো তো? এবার মানে অনেক দিন হয়ে গেছে, তার রোদ্দুরে থাকলে দেখবে প্লাস্টিকের জিনিস বেশ মরমরে হয়ে যায়, কাজ করতে গেলেই ভেঙে যায়। তো যেহেতু আগে তোমাদের দেখালাম কতটা, এবার কি বলো তো, এখানে ভালো করে কচলে কচলে না ধুলে, যেহেতু নিজেরাই তো মানে কি বলো তো, দেখতেও তো কেমন লাগে আর কি, খাওয়া তো যাবেই না। তো দেখো, শাকটা ধুয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এবার সব একে একে এদিকে গোছাবো। সকালবেলা বাসন ধুয়েছি, সেগুলো এখনও গোছানো হয়নি। এত কাজের মাঝে না সময় করে উঠতে পারি না। ভেন্ডিগুলো সকালবেলা
সকালবেলায় জলে ভিজিয়ে গেছি, তার কারণ ভেন্ডিগুলো সব শুকিয়ে গেছিলো। আচ্ছা ভেন্ডি সর্ষে বাটা করবো, তো দুঃখের বিষয় জানো তো, আমরা কোনো খাবারই নষ্ট বা কিছু করি না, কিন্তু আমার একদম ভেন্ডির তরকারি ভালো লাগে না। ভেন্ডি ভাজা ঠিক আছে, ভেন্ডি সেদ্ধও ঠিক আছে, কিন্তু ভেন্ডির তরকারি একদম আমার ভালোই লাগে না। নাকি আমি ভালো করে স্বাদ করে রান্না করতে পারি না, সেটা কিন্তু আমি জানি না, বুঝতেও পারি না জানো। তবে ভেন্ডিটা আমার মানে কি বলো, পটলটা যত ভালো লাগে ভেন্ডি ভালো লাগে না। তবে আজকাল মানে কি বলো তো, সবজি ফবজি খেতেও ভালো লাগছে না, মুখে কোনো স্বাদ নেই, আর মন মেজাজটাও ঠিকঠাক নেই আর কি। অনেক কিছু ভাবনা মানুষের জীবনে ভাবতে হয় জানো তো, অনেক কিছু মানে অনেক কিছু আর কি। কেন বলো, পরের বাড়ি বাস করি, আর যারা পরের বাড়ি বাস করে তারাই বোঝে যে পরের বাড়ি বাস করা আর নিজের বাড়ি বাস করা দুটোতে আকাশ পাতালের মধ্যে কিন্তু মানে সম্পর্ক আর কি আলাদা, তাই না? তো চলো, এখনও অনেক কিছু দায় দায়িত্ব, এতদিন ধরে তো সবার জন্য দায় দায়িত্ব পালন করেছি, এখনও কিছু দায় দায়িত্ব আছে, সেগুলো পালন করতে হবে। এখন সবথেকে বড় দায়িত্ব হচ্ছে আমার ছেলেকে মানুষ করা, ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। তো তোমরা একটা ঘটনা দেখেছো যে এই এখন সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, মধ্যপ্রদেশ না কি জানি না, ভাগলপুর যতদূর সম্ভব, যে জাহাজটা ডুবে গেছে, একটা মা সন্তানের কি অবস্থা, সারা মানে দুনিয়াতে ভাইরাল হয়েছে আর কি। আর এই মাঝখানে বসে পড়লাম কেন, হাত ভীষণ ব্যথা করছে, সেই কারণে বসে পড়লাম। ওই যে শাকটা কচলে কচলে ধুয়ে এনেছি, তারপরে এইগুলো কাটছি। আমি তো মানে আমার শরীরটা দিন দিন অচল হয়ে যাচ্ছে, আমি পারি না। তোমাদের মানে ক্যামেরার সামনে তোমরা দেখো, তারপরে যতটুকুনি যা কষ্ট হয় না সেটা আমি জানি। ও যে কথা বলছিলাম, এই যে এখন মা আর সন্তান, জায়গায় দেখো মা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে তার সন্তানকে মানে কি ভালো রাখার, বাঁচিয়ে রাখার, বা তার সন্তান যেন বেঁচে থাকে, তার মায়ের যা হয় হয়। তো সেই কথার পরিপ্রেক্ষে দেখেই আমি বলি, যারা বলে না যে আমার ছেলেটাকে এই করে রেখেছি ওই করে রেখেছি, কিছু শেখাই না, বড় করছি না, আমি মা, আমি সবসময় চাইবো আমার সন্তান ভালো থাকে, ওর জন্য আমি জান প্রাণ লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এখন ভাবলাম অনেক তাড়াতাড়ি রান্না হবে, সেই আসলাম কটা দেরিতে ওখান থেকে, এসে দিয়ে শরীরটা এত খারাপ লাগছিলো, শুলাম। তারপরে তো দেখলে কতক্ষণ ধরে কুমড়ো শাক ধুলাম, তো কুমড়ো শাক কাটলাম, তোমার শর্ট ভিডিও করলাম, তোমার ঢ্যাঁড়সগুলো কাটলাম, জল আনলাম দুবার করে পাল্টে, বাসন ধুলাম, মশলা বাটলাম, সর্ষে বাটলাম। সর্ষে আজকাল আমার আর হাতে বাটতে একদমই ইচ্ছা করে না। দেখো এই যে সর্ষেটা বেটেছি, এইটা হচ্ছে এসে দেবো, ঢেঁড়সে দেবো, আর এইটা বেটে রাখলাম একটু শুকনো। প্রথমে নিলাম মিক্সির মধ্যে সর্ষে দিয়ে জল দিলাম একটু, দেখছি জলটা বেশি হয়ে গেছে, আবার জলটা দেখো এখানে ফেললাম, কটা সর্ষেও পড়েছে, তারপরে দেখছি তুলে দেখছি যে না হয়নি, এর থেকেও আরও শক্ত মানে দানা। আবার একটু জল দিলাম, দেওয়ার পরে এরকম শক্ত হলো, একটু তুললাম, তারপরে আবার একটু জল দিলাম, দেওয়ার পরে এরকম শক্ত হলো, বুঝেছো? একটু কুমড়ো শাকে দেবো আর একটুখানি ঢ্যাঁড়সে দেবো, দিয়ে ওই অল্প স্বল্প। ছেলে বলছে মা এতটা ঢ্যাঁড়স করলে কেন, এক তো প্রথমত আর কিছু রান্না করবো না, দুবেলা খাবো, আর তারপরে ঢ্যাঁড়সগুলো শক্ত হয়ে যাচ্ছিলো, ওই জন্যই দিলাম, বুঝেছো? মানে গরম, আর আমার ছেলেকে বাইরে ঘরে প্যান ছিল পড়েছে, সারা দুনিয়ার পিঁপড়ায় কামড়ে ওকে একবার ফুলিয়ে দিচ্ছে, জানো তো কি বলবো, এত পিঁপড়ায় গরম পড়লে যা পিঁপড়া হয় না, পিঁপড়ার জ্বালায় থাকা যায় না। ঢ্যাঁড়স কী বলো তো, আমার ঢ্যাঁড়সের তরকারি খুব ভালো লাগে না, আমার ছেলে আর বর ভালো খায়। ঢ্যাঁড়সটা পেঁয়াজ রসুন দিয়েও অনেকে শুকনো শুকনো করে আবার ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোলও করে, একদিন দিয়েছিলাম মাছের ঝোলে, তো ওরা ভালোবাসে না ওটা, কেন ঢ্যাঁড়সের জলসা জলসা লাগে মাছের ঝোলে দিলে কেমন একটা, বুঝেছো? এই ঢ্যাঁড়সটা দেখতে এতটা, যখন রান্না করার পর দেখবে কতটুকুনি হয়। এখানে আছে অনেকটাই ঢ্যাঁড়স, এক কিলো থেকে সেদিন দুটো ভেজেছিলাম শুধু। একটা মা যতক্ষণ মানে কি বলতো পারে, যতক্ষণ পারে ততক্ষণ কিন্তু তার সন্তানকে আগলে বুকে করে রাখার চেষ্টা করে। তা আমিও সেইটাই করি, আমাদের হাজার অভাবের মধ্যে মুখে হাসিটুকুনি নিয়ে সন্তানকে ভালো মানুষ করি। আমি আর 5টা বাচ্চাকে যখন দেখি যে তারা কি বলতো, তারা ওই যে চুলের দেখবে কাটিংই দেখবে তাদের আলাদা, ফোন, হাত খরচা, সমস্ত কিছু। আমার ছেলেদের অনেক বন্ধু আছে যাদের এরকম আছে, এই মাধ্যমিক পাস মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই বাইক কেনা হয়ে গেছে, তার বাবা মার হয়তো আছে তার জন্য কিনে দিয়েছে, বুলেট না কি বলে না সেইটা, তো তার ছবি টবি তারপরে নিয়ে এসেছিলো, পরীক্ষার সময় দেখলাম, তাই জন্যে জানি। তো সেই হচ্ছে ব্যাপার, তো যাদের যেমন আছে তারা তেমন দেবে, আমার নেই আমি দেবো না। তবে আমি চেষ্টা করি যে আমার সন্তান যেন ওর নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের মতো মানুষ হতে পারে, সৎ মানুষ হতে পারে, এইটুকুই চাইবো, আর কিছুই না। কেন মানুষ সবাই বড় হয়, সব মা বাবারাই সন্তানকে বড় করে, কিন্তু মনুষ্যত্ববোধ, ভালো মানুষ, সৎ মানুষ, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এগুলো কিন্তু সবাই শেখায় না। মানে আজকালকার বাচ্চাদের মধ্যে এমনি একটি হিংসা ভাবটা বেশি, কারণ একা একা বড় হয়, একা একা থাকে, একা খায়, একা পড়ে। কিন্তু আমি মনে করি আমার সন্তানের মধ্যে কিন্তু সেটা নেই। আর একটা জিনিস দেখবে, আমার ছেলেকে আমি বলছি বলে তা না,
হয়তো ওর সামনে আমি বলি না। আমার ছেলে কিন্তু সমস্ত রকমের খাবার খায়। আজকালকার বাচ্চারা যেমন বায়না করে বা বলে এইটা খাবো না, ওটা পছন্দ না, কিন্তু আমার ছেলে কিন্তু সব খায়। যেমন নিম পাতাও খায়, তেমন আবার মাংসটাও খায়। দুটো জিনিসই খায়, কখনো কিছু বায়না করে না। তো হচ্ছে বন্ধুরা, ভেন্ডি বানিয়েছি, সর্ষে বাটা দেখালাম, আর কুমড়ো শাকটা যে ভাপিয়েও নিয়েছি। ভাপিয়ে নিয়ে তোমরা জানো পাখাটা কম আওয়াজ হবে না শাঁসা করে? না, আসতে আছে। তা এই যে হবে ভেন্ডির হচ্ছে মশলা ভরে বাটারে চুবিয়ে এটা হচ্ছে ভাজবো। কি বড়া বানাবা? হ্যাঁ। ওটা কি করবা? কোনটা? এটাও তাই করবো। আর কুমড়ো পাতাটাও একটু মশলা দিয়ে ভাববো, মানে বাটিয়ে দেবো, দিয়ে করবো। ডাল হলে ভালো হতো, তবে ডাল নেই, মটর ডাল হলে। আর এইগুলো বানাতে না অনেকটা সময় ব্যাপার, বুঝেছো? দেখো, ভালো খেতে গেলে ভালো খাটতে হবে। তা তুই খাটো, আমি তো একটা খাবো কিনা সন্দেহ, তোমরাই তো খাটো। আমি তো শুধু তরকারি ভাত, শাক ভাত খাবো। আমি তো এগুলো খাই না, এত রিচ খাবো। খাই কি? বসেছিলাম, মাথাটা কাজ করছিল না, সব চিন্তা ভাবনা, যাই হোক। তো ভাবলাম যে চলো অন্য কিছু একটু ট্রাই করি, তার জন্যই কিন্তু আজকে এটা ট্রাই করলাম। আর এটা ট্রাই করতে গিয়ে অনেকটা কিন্তু আমার খাটনি মানে করতে হলো আর কি। ভিতর থেকে এইগুলো যে টেনে টেনে বার করা ঢ্যাঁড়সের ভিতর থেকে, সেটাও কিন্তু ভীষণ একটা খাটনির ব্যাপার, তাই না? প্রতিটা ঢ্যাঁড়সের মধ্যে এই যে সুন্দর করে কিন্তু এরকম ভরে দিয়েছি মশলা দিয়ে, এইগুলোতে দিচ্ছি এই সর্ষে বাটাটা। এর মধ্যে একটু ডাল বাটা হলে বেশি ভালো হতো, তো সর্ষে বাটা দিচ্ছি। পাতুরি পাতুরি টাইপের হলে ভালো হয়। পাতুরি করবো একদিন, ডাল আনবো একদিন এনে। এটা হচ্ছে করছি একটু ব্যাটারে চুবিয়ে। রান্নাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা, জানো তো? তুমি যদি ভালোবেসে দুব্বা ঘাসকেও বেশ ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করো না, তাহলে সেই রান্নাটাও কিন্তু ভীষণ টেস্ট হবে। তো আর এগুলো তো শাক পাতা, তাই না? অনেক মানুষ আছে যারা শাক পাতা খেয়ে কিন্তু জীবনযাপন করে। আর শাক পাতায় এত পুষ্টি, যাতে মাছ মাংস থেকেও কিন্তু বেশি পুষ্টি। গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছিলাম, এবার গ্যাসটাকে দেখো একটু বাড়িয়ে দিলাম। আর এতটা বাড়ালে হবে না, আর হয়ে যাবে, একটু কমিয়ে দিই। আর এই দেখো চালের গুঁড়ি আর বেসন দিয়ে, আর এর ভিতরে মশলা ভরে, দেখতে পাচ্ছ তো? জানি না কেমন হবে, প্রথমবার ট্রাই করলাম। আমার না এরকম ট্রাই করতে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। এক হাতে ক্যামেরা ধরে না হতে চায় না। আর এটা একটু কাঁচা আছে, তার কারণ এটা সবার লাস্টে দিয়েছিলাম, ভেবেছিলাম হবে না, জায়গায় হবে না, দেখলাম হয়ে যাবে অল্প স্বল্প করে এদিক ওদিক করে। তো চলো দিয়ে দিই। এবার ওকে জায়গায় দিয়েছি, দিয়ে এখন ও মনে করছে যে ও একাই থাকবে এখানে, বুঝেছ? ভিন্ডির কি সুন্দর লাল লাল হয়েছে, যেই উল্টাচ্ছি না একবার পুরো কর্মরি একটা ব্যাপার আওয়াজ হচ্ছে, জানো তো? কর্মরি আওয়াজ হচ্ছে। আর খেতে মনে হচ্ছে ভালোই হবে। তো দেখা যাক কী হয়। প্রথমবার কিছু একটা স্পেশাল ট্রাই করলাম। চারিদিকে ফেসবুক খোলো, যাই খোলো, চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে বন্ধুরা, মানে বলার কথা না। কেন বলো? তোমাদের বলি। এই একটা জাহাজ ডুবেছে, বাচ্চাটা আর মাটা বাচ্চাটাকে আগলে রেখেছে বুকের মধ্যে। এই যে কত, মানে কি বলবো, দেখো সবাই অনেকে বলে যে মা ছেড়ে চলে গেছে তাই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। সবাইকে একই রকমভাবে একই পরিকাঠামোয় জাজ করা উচিত না। সবার ব্যাপারে একই কথা বলা কিন্তু উচিত না। কেন সব মা সমান হয় না গো? কেন আমাদের জীবনেও এরকম আছে মানুষ, মা আছে যারা নিজের টুকুনি ভাবে, বা স্বামীকে সেবা করলেই তাদের জীবন সুখের হবে এটা ভাবে, সেরকম মাও আছে। আবার আমাদের মতন মারাও আছে যারা দিন রাত পরিশ্রম করে বা ভাবে, বা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এরকম মাও আছে। তো সত্যি মানে আমি রান্না করব না, আজকে ভিডিও করব, কিন্তু আমার মনটা খুবই খারাপ লাগছে ওই কষ্ট দেখে। সারা দিন দেখো কোথা থেকে ইঁদুর, ছুঁচো, টিকটিকি, আরশোলা, মশা মাছি, পোকা মাকড় তো আছে, তার সাথে এই ব্যাঙেরও উৎপাত প্রচুর, জানো তো? তুমি কোনো কিছু রেখে শান্তি পাবে না, কোন ফাঁকে এসে ধপ করে কিছু পড়ে নিচে বোঝা যায় না। আর আমাদের ঘরের অবস্থা কি করা যাবে, কিচ্ছু করার নেই। দেখছো শিবানীর জীবন, দেখো। ঢ্যাঁড়সের তো হয়ে গেল, এবার দিয়েছি কুমড়ো পাতা। বরকে ফোন করলাম, বর বলল যে আসছে এখনও 10-15 মিনিট, মানে 15-20 মিনিট। তাই বললাম কেন? তো বলছে হাত পা ধোবো, তারপরে যেতে আসতে হতো 10 মিনিট বলছে আর কি।
তো দেখা যাক কখন আসে। এরপরে আমি কুমড়ো শাকটা বসাবো। তোমরা সবাই বলবে সবই আজ কুমড়ো শাক আর ঢ্যাঁড়সেরই করলে, ওই কি আর করা যাবে। এটা কেমন হয়েছে বলো। ভাজা হয়ে গেল, এবার শাক বসাবো। আর ওই যে সর্ষে দিয়েছিলাম না, সেটাই একটু হালকা হালকা এখানে বেরিয়েছে। সে তো বেরোবেই ঢ্যাঁড়সের ওখান থেকে, এটা থেকে বেরিয়েছে কি বলতে পারছি না, তবে বেরিয়েছে, যেটা থেকে হোক বেরিয়েছে। তোমাদের কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কিন্তু জানিও। মটর ডালের মধ্যে করে তারপরে পাতুরি মতন করলে আরও ভালো লাগতো, কুমড়ো পাতা। জানি কুমড়ো শাক বসিয়েছিলাম আর ভাপিয়েছিলাম, যে জলটুকুনি ছিল সেটা কিন্তু পুরোটাই এর মধ্যে দেওয়া হয়েছে। আমি কিন্তু জলটা ফেলে দিই না, কেন ওটাই তো বেশি ভিটামিন শাকে, তাই না? এই দেখো দারুণ। আর এখানে ছেলেই বড়াটা দিলাম একটা, দিয়ে খেয়ে বলছে মা দারুণ হয়েছে। মানে দারুণ তো হবে, খেটে খুঁটে বানালাম, দারুণ হবে না বলো। চলো, আজকে আম নিয়ে এসছে, তো এখন এনে হয়েছে 3টে বাজে। এখন বলছে কি গো কিছু করবা না, কিন্তু এই আমটা না খেলে পেকে যাবে। এই যে পাকার কালার ধরেছে দেখো, পাকিয়ে দেবো। এটা খোলো, এটা খোলো, বেশ ভালো। তাহলে চলো এখন একটা আম বাটি, কিন্তু বেশি করে বেটে রাখলেই তো আমটা নষ্ট হয়ে যায়, তাই না? বাটা বেশি থাকলেই নষ্ট হয়ে যায়। এ দেখো টাটকা তাজা পেরে নিয়ে এসে, আমি বাজারে গেছিলাম, আমি তখন ফোন করেছিলাম যে আম নিয়ে যাবো, ডাল করবো। ইস যদি আরেকটু আগে আনতে গো, আমের ডাল খেতে, আমি কাঁচা আমের ডাল হেভি লাগে না। আম একটু পেকে যাচ্ছে কতদিন ধরে, এটা টাটকা আম, হেভি হবে ডাল। বরমাসে চান করতে চলে এসে শরবত খেয়ে, আর এখানে কি বলো একটু হাতে সাবান টাবান না দিলে ওদের হয় না, যেহেতু রাজমিস্ত্রিতে কাজ করে, তেলও মাখতে লাগে, সাবানও দেয়। আর আমি এখানে চলে এসেছি হচ্ছে বাসন কোসনগুলো একটু ধুয়ে নিতে, জল চলে এসছে। তা বললাম চলো তোমার চান করতে করতে এই বাসন কটা ধোয়া হয়ে গেলে তাহলে আর খেয়ে দিয়ে উঠে দুটো থালা থাকবে, না মাজলেও চলে যাবে। আর রোদ্দুরটা বুঝতেই পারছো পড়েছে। ছেলে বলছে মা তোমার তো মাথা ব্যথা করছে, তোমার তো আবার মাথা যন্ত্রণা করবে। আচ্ছা মাথা যন্ত্রণা করুক গিয়ে, কী আর করা যাবে, কিছু করার নেই। তো এই মেজে নিলে কি আরও তো এরপরেও যখন বসবো তখনও তো সেই রোদ্দুরই পড়বে, সেই কারণে আগেই মেজে নিলাম, তারপরে আরামে খাবো দাবো, তারপর শোবো। ও খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়ে পড়েছি, বাসন মেজে চলে আসলাম। বরের চান, বর বললো আম নিয়ে এসছে, কী করবো, করো না একটু। কী আর করবো, মিক্সিটা সুতোপাতি ভাই দিয়েছিলো বলে সুবিধা, ছেলেকেও তাই বললাম। ছেলে বলছে তোমার কত সুবিধা হয়েছে, দেখো ফট করে একটুখানি ঘুরিয়ে নিলাম, অর্ধেক আমটা কেটে এই যে আম বাটা করে নিলাম। আর চাটনি আর একটু আগে আসলে করতাম, 3:30 অলরেডি বাজে। তো আজ এখানে ঢেঁড়স শস্য বাটা করেছি, এখানে আম বাটা করেছি, এখানে শাক করেছি, আর এখানে 2 রকমের ওই বড়া করেছি, একটা কুমড়ো পাতার একটা ঢেঁড়সের, দুটোইতেই মশলা ভিতরে ভরেই করেছি। তো বর খেলো, ছেলে খেলো, বললো দারুণ হয়েছে, টেস্ট হয়েছে। বড়া যখন আছে, বড়া আর অন্য কিছু দেখবে কিনা ভগবান জানে, দেখা যাক কি খায় না খায়, দেখা যাক। তো চলো খাওয়া দাওয়াগুলো খেয়ে নিই। বিকালবেলা যেই শুতে এসেছি সেই অমনি দেখছি ঝড় শুরু হয়ে গেছে। আমিও চৌকি থেকে নিচে নামিনি, বরকে বললাম এত মশা কামড়াচ্ছে, তুমি এক কাজ করো মশারিটাকে টানিয়ে দাও। তো বর আবার এই ক্যামেরাটা বরই করেছে, আমি যদি করতাম তাহলে আমি পিছন থেকে কথা বলতাম। আর আমার বরমশাই কী বলো তো, ও কিছু মানে কথা বলতে পারে না, আর ওর কথার আওয়াজটা এতটাই আস্তে যে মানে কি বলবো, যে তোমাদের অবধি পৌঁছাবে না, এই ঝড়ের আওয়াজে তোমাদের অবধি পৌঁছাবে না। আর ও মানে কি বলো, ওকে সবসময় বলি যে তুমি একটু ব্লগিংটা চালু রাখতে পারো বা শিখতে পারো বা করতে পারো। আসল কথা কি বলো তো, সবাই তো সবটা পারে না, ওর জড়তাটা কাটে না আর কি, ভাবে কি বলবো কি না বলবো, তোমাদের খারাপ লাগার বিষয়। আর এই দেখো আবার ঝড়ের পরে বৃষ্টি শুরু হয়েছে, আর যখন বৃষ্টি হচ্ছে চারিদিকে ঘরে জল পড়ছে, আর ঝড় হয়, আমার বর তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ভাবে যে কি হয়। আর আজকাল সাইকেলগুলো এত ভেজে বৃষ্টির জলে, যে সাইকেলগুলো না প্রতিনিয়ত খারাপ হয়ে যায়, আর জল পড়তে পড়তে তখন কি আর ভালো থাকে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক দিন হয়ে গেল, অনেকেরই কমেন্ট পাচ্ছি না, তো তোমরা যদি সবাই ভিডিও দেখে থাকো একটু কমেন্ট করো। শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, ফোনের ফার্জগুলো হয়নি। ছেলে যেহেতু পড়তে যাবে, ওর ফোনটা চার্জে, আর স্যারদের ওখানে পড়তে গেলে ওর ফোন দরকার। তো সব বাসন ধুয়ে নিয়েছিলাম, আর অল্প 2টো থালাই বাকি ছিল ধোয়ার, তো সেটা ধোবো। আর সারা ঘর জামা কাপড়, আমাদের এই একটা জ্বালা, বৃষ্টি হলে সমস্ত ঘরে জামা কাপড়ে ভর্তি। আর বর এই যে সেলাই করছে, বরের কাজের ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, মানে হ্যান্ডেলগুলো, তো কাপড়ের টুকরো দিয়ে ওটা এখন সেলাই করবে, বুঝেছো, দিয়ে ওটা নিয়ে যাবে। কেন এমন একটা ব্যাগও আমি কিনতে পারছি না, এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে আমার, বুঝেছো। সব কিছু সাবধানে, আমার এখানে ব্যথা করছে, কোমর দিয়ে এইসব দিয়ে যন্ত্রণাও সহ্য করছে, গায়ে হাত পায়ে ব্যথা করছে, অনেক কিছু হচ্ছে, মানে টেনশনটা অনেকটা বাড়ছে। যখন ঝড় দিচ্ছে
আগে দুপুরেও ঝড় দিয়েছে, যখন ঝড় দিচ্ছে না তখন পুরো ঘর দুলছে, পুরো দেখা যাচ্ছে, বুঝেছো? কি করব বুঝতে পারছি না। এখন একটু যাবো ওই পাশে মন্দিরে পুজো দিতে, তো চলো সাথে থাকো। গেছিলাম মন্দিরে একটু পুজো দিতে, এই যে প্রসাদ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, আমি একটু প্রসাদ মুখে নিলাম, ছেলের আর বরের জন্য রাখলাম। বর যেহেতু এখনও ব্যাগ সেলাই করেই যাচ্ছে, আমার ব্যাগ সেলাই হয়নি, ওর হাত টাত ধোবে তারপর। আর আমার খিদে পাচ্ছে জানো তো, এই যে একটু মুড়ি ঝুড়ি ভাজা নিলাম, এটা দিয়ে খাবো। তরকারি থাকলে তরকারি দিয়ে খেতাম, মুড়ি ঝুড়ি ভাজা খেতে পারি না। তরকারি ঢ্যাঁড়স আর শাক ও দিয়ে তো আর মুড়ি মেখে খাওয়া যাবে না, তার জন্য ওটা নিলাম। এত কোমর টোমর ব্যথা করছে, পুজো দিলাম আর মনটা শান্তি হলো। তবু অনেক চিন্তা আছে মনটার মধ্যে, অনেক কিছু দোলাচল চলছে, সেজন্য মায়ের কাছে গেছিলাম মনটা শান্ত করতে, কিন্তু শান্ত তো হলো না, আরও অস্থিরতা বাড়লো। দেখা যাক কি হয়। রাতের খাবার রুটি আর এই যে যে আম বাটা, আর আজকে আম বাটাটা ছিল বলেই আমি দুটো ভাত খেতে পেরেছি বা রাতে রুটি খেতে পারবো। সর্ষে বাটা ঢ্যাঁড়সটা এত সুন্দর হয়েছে, কিন্তু ওই যে বললাম আমি ঢ্যাঁড়সটা ভালোবাসি না, মনে জানি কোনো স্বাদ সদ্যর কিচ্ছুই নেই। আর সকালের একটু বড়া ছিল, তো দুজনকে দিয়ে নিলাম আর কি। ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর ছেলে আজকের তো বুঝতেই পারো আজকের এটা ঠান্ডা ঠান্ডা আছে, হালকা পাখা চলবে, মশা খাবে। তো এই যে বর ছিল উঠে ঘুমাচ্ছিল, ও হালকা করে পাখা চালিয়ে দেয় দিয়ে হালকা করে চলুক, তারপর দেখা যাক। বাবা যখন সাইকেল তুলবে তখন যদি শীত করে তখন আরও কমিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করেছি, পেট ভুরি করেছি আজকে। একটু ভাত, দুপুরে তো জল দিয়ে ভাত খেয়েছি, আজকে দুপুরে কিন্তু আমি এত কিছু রান্নার পরে কিন্তু জল দিয়ে ভাত খেয়েছি, ফেসবুকে ভিডিও দেওয়াই আছে। আর কিচ্ছু তরকারি ভালো লাগছিল না, এখন অল্প ঢ্যাঁড়সের তরকারি ছিল, ওটা আবার গরম করবো। ঢ্যাঁড়স খাওয়া বারণ এমনি, তাও ওটা দিয়ে খেয়ে আর আমের চাটনিটা খেয়েছি বলে আজকে বেঁচে আছি, মানে ভালো করে খেতে পেয়েছি। এই অর্ধেক আমটা তুলে রেখে দিয়েছো না? হ্যাঁ শোকেসে রেখো, কাল আমি নিয়ে নেবো, ডাল করবো। তো এই টাটকা কাঁচা আম দিয়ে হ্যাঁ দিয়ে ডাল করতে বলেছে, কাল ডাল করবো। একটু শাক রইলো, আর ছেলে আমি তো তরকারি ঢ্যাঁড়সের দিলাম, তারপরে একটু শাক নিল, বললো শাক দিয়ে রুটি খেতে খুব ভালো লাগছে মা। তাই বরকে বলছিলাম যে টাটকা শাক দিয়ে রুটিটা, তো হচ্ছে বললাম বরকে যে টাটকা জিনিসের স্বাদই আলাদা জানো তো। আর পেটটা টান টান হয়ে ফুলছে আর কোমর ব্যথা করছে, কি বলবো, তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো। পুজো দিয়ে আসলাম, প্রসাদ খেলাম, ছেলে খেলো, বর খেলো, সবাই খেলো। মনটা শান্ত হচ্ছে না কিছুতেই, এত অস্থির হয়ে রয়েছে, সবই হাতের বাইরে চলে যাচ্ছে, বুঝেছো? তো দেখা যাক কি হয়। তো আজকের মতো এই অবধি, জানি না কতটা কি ব্লগ করেছি আজকে, তবে চেষ্টা করি প্রতিদিন, আর তোমাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষা করি। তো টাটা।